নমস্কার, সহজপাঠ নদিয়া কোচিং সেন্টারের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের পরবর্তী ভিডিও। কারণ আমাদের প্রত্যেকের টার্গেট একটা সরকারি চাকরি। যেহেতু সরকারি চাকরি টার্গেট, সুতরাং আমরা সবসময় চেষ্টা করব শর্টকাট পদ্ধতিগুলো অবলম্বন করে পরীক্ষার হলে সময় বাঁচিয়ে অল্প সময়ে বেশি উত্তর করার। এবার আমরা যদি অল্প সময়ে বেশি উত্তর না করতে পারি তাহলে কিন্তু সত্যি আমরা পরীক্ষা থেকে ছিটকে যাই। তাই যেহেতু আমাদের লক্ষ্য সরকারি চাকরি, তাহলে আমরা শর্টকাট পদ্ধতিগুলো অবশ্যই শিখব। তাহলে চলো বন্ধু, আর কথা না বাড়িয়ে এবার যে অঙ্কগুলো করব সেগুলো হচ্ছে ক্রমিক ছাড় বা পরপর ছাড়। স্ক্রিনে দেওয়া আছে দেখো, 10%, 20% এবং 25% পরপর তিনটে ছাড়। অর্থাৎ প্রথমে দিচ্ছে কত পার্সেন্ট? 10% ছাড়, তারপরে দিচ্ছে 20% ছাড় এবং তারপরে দিচ্ছে 25% ছাড়। তাহলে একবারে 10 দিল, পরের বার 20 দিল, তারপরে 25 দিল, অর্থাৎ মোট কত দিল? 10 আর 20 30, 30 আর 25 55% ছাড়। এটা না, এটা না, এটা হলো ভুল হবে। তাহলে এই 10% ছাড় আমরা প্রথমে জিনিসটার দাম ধরে নেব কত? 100। এবারে 10% ছাড় মানে কি? যদি 100 টাকা লেখা থাকে দাম নেবে কত? 90 টাকা। অর্থাৎ 100 টাকা থেকে 10 টাকা বাদ, তাহলে নেবে কত? প্রথমবার গুণ 90/100। এই 90 কোথা থেকে পেলাম? যেহেতু 10% ছাড় দিল, অর্থাৎ 100 টাকা যদি লেখা থাকতো 10 টাকা ছাড় দিত। ছাড় মানে কি? এই 100 থেকে বাদ 10 দাঁড়ালো কত? 90। সেই 90টা ঠিক। এবার 20% যদি ছাড় দেয় তাহলে নিশ্চয়ই এইভাবে আর বিয়োগ করে দেখাতে হবে না, তুমি মুখে মুখে পারবে। যদি 20% ছাড় দেয়, অর্থাৎ 100 টাকা থেকে 20 টাকা ছাড় দিচ্ছে, নিশ্চয় কত? 80 টাকা। তাহলে এই 80/100 দুবার হলো। পরের বার কী বলেছে? 25% ছাড়। তাহলে আবার 25% ছাড় মানে কি? 75/100, তাই তো? 25% ছাড় মানে কি? 100 টাকা থেকে 25 টাকা বাদ। এবার যদি কাটাকাটি করি, 100 কেটে গেল, এই 0 এই 0 এই 0 এই 0 কাটলো, তাহলে 3 25 75, 4 25 100, 4 অক্ষে 4, 4 দুগুণে 8, তাহলে 9 দুগুণে 18, 3 18 54। তাহলে দাম নিল কত? 54 টাকা, তাই তো? কিন্তু প্রথমে দাম ছিল কত? 100 টাকা। আর এস এরকম লেখা ছিল কত? 100 টাকা। কিন্তু সেই জিনিসটার দাম নিচ্ছে কত? 54 টাকা। তাহলে ছাড় দিল কত? তাহলে এই 100 থেকে 54 টাকা বাদ 45, অর্থাৎ ছাড়ের পরিমাণ কত? 46%। এটা যোগ করে যদি কেউ বলে 55% ছাড়, তাহলে কিন্তু তার ভুল হয়ে যাবে। এবার দেখো, এই অঙ্কটাই, আগের অঙ্কটায় ক্রমান্বয়ে ছাড় বলেছিল, এই অঙ্কটা একটুখানি ঘুরিয়ে বলেছে, অর্থাৎ শেষে দাম বলে দিয়েছে। স্ক্রিনে পড়ে দেখো, তাহলে প্রথমে 12% ছাড় দিল, তারপরে 20%, এটাও ছাড়, কিন্তু শেষ পর্যন্ত দাম নিচ্ছে কত? 704 টাকা, তাই তো? উত্তর শেষে প্রথমে দাম, অর্থাৎ RS কত টাকা ছিল, তাই তো? অর্থাৎ প্রিন্ট কত টাকা ছিল। তাহলে তুমি বলো, এই 12% ছাড় এর কথাটার অর্থ কী? যদি 100 টাকা লেখা থাকে দাম নেবে কত? 88 টাকা। অর্থাৎ 100 টাকা থেকে 12 টাকা কী করেছি? বাদ দিয়েছি। বাদ দিয়ে পেয়েছি কত? 88 টাকা। অর্থাৎ লেখা ছিল কত? 100 টাকা, তাই তো? ঠিক একইভাবে এই 20 টাকা ছাড়, তার মানে কি? 100 টাকা যদি লেখা থাকে দাম নেবে কত? 80 টাকা। তাহলে 100 আর 80 বুঝেছি। 20% ছাড় মানে কি? 20 টাকা যদি বাদ দেওয়া হয়, 100 টাকা থেকে 20 টাকা বাদ দিলে পাবো কত? 80 টাকা। তাহলে লেখা কত? 100 টাকা। প্রথমটায় লেখা কত? 100 টাকা, নিচ্ছে কত? 88 টাকা। ঠিক একইভাবে আমরা শেষ পর্যন্ত দাম নিয়েছে কত? 704 টাকা। তাহলে উত্তর চাইছে প্রথমে দাম কত ছিল, এই অর্থাৎ এই জায়গাটা RS = কত ছিল। অর্থাৎ যেহেতু প্রিন্ট, তাহলে এই দুটোর মধ্যে প্রিন্ট কত? অর্থাৎ এইটা তো প্রিন্ট, তাহলে 704 গুণ, যেহেতু এইটা উল্টো দিক থেকে যদি আসি, তাহলে উপরে ছিল 100, নিচেই 80। এবার এইটা যদি আসি, উপরে 100, নিচেই 88। এবার যদি বলো কেন উপরে 100 আর নিচে? আগেরটাই উপরে কনসিডার করার পরে ছিল, আর এখন এটা কেন হলো? আমরা কি প্রথম দামে যাচ্ছি, অর্থাৎ পূর্বের দামে যাচ্ছি। তাহলে পূর্বে 100 টাকা ছিল, পরে 80 টাকা হয়েছে। এক্ষেত্রে পূর্বে 100 টাকা ছিল, পরে 88 হয়েছে। যেহেতু পূর্বে যাচ্ছি তাই পূর্বেরটা উপরে, আর যদি পরেরটা বের করতাম তাহলে 88টা উপরে যেত আর 100টা নিচে আসতো। যাই হোক,
এটা যদি কাটাকাটি করা হয় অর্থাৎ পাবো কত 1000 টাকা। অর্থাৎ যে জিনিসটা বিক্রি হয়েছে কত 704 টাকা, সেই জিনিসটা আগে দাম ছিল কত 1000 টাকা। অর্থাৎ এই জায়গা পেলাম কত 1 দিয়ে, অর্থাৎ প্রথমে লেখা ছিল 1000 টাকা, শেষ পর্যন্ত দাম নিল 704 টাকা। দুটো ছাড়, একটা প্রথমে 12% ছাড়, পরে 20% ছাড়, এই দুবার ছাড় দিয়ে দাম হলো কত 704 টাকা। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমি দুটো অঙ্ক করানোর উদ্দেশ্য ছিল পরেরটা থাকলে কি করব, আর ক্রমান্বয়ে ছাড় দিলেই বা কী করব। আশা করি দুটোই ঠিকঠাক বুঝেছ। পরবর্তীতে এই ধরনের অঙ্ক নিয়ে সমস্যা হওয়ার কথা না, যদি তুমি ঠিকঠাক শেখো। আমরা খানিকটা শিখে ফেলেছ। এবার পরের অঙ্কে স্ক্রিনে দেওয়া আছে দেখো, প্রথমে 25% বাড়িয়ে দাম লিখছে, পরে আবার যখন একজন খরিদ্দার গেছে তখন বলছে 10% ডিসকাউন্ট, তাই তো? তাহলে কি করলো প্রথম, তাই তো? তাহলে 25% বাড়িয়ে লিখলো, পরে কি করলো 10% ছাড় দিল। তাহলে এই লোকের কি হবে? আমরা ধরে নিলাম এই জিনিসটার দাম ছিল, উনি দোকান থেকে যখন বা উনি যেখান থেকে মাল আনে সেই মাল 100 টাকা দেখে নিয়ে এসেছিল। তাহলে ওই জিনিসের গায়ে যদি 100 টাকা লেখা থাকে, তুমি আমি সাধারণ আমরা যারা আমজনতা তারা কি করব, এত টাকা লেখা আছে ডিসকাউন্ট দাও। নিশ্চয়ই 100 টাকা লেখা থাকলে 5% 3% যাই হোক একটা ডিসকাউন্ট দেবে, তো দিলেই তো ওনার লস হয়ে যাবে। সেই জন্য উনি কী করেছে 25% দাম বাড়িয়ে লিখেছে, তাই তো? 100 টাকার জিনিস এই 25% বাড়িয়ে লেখা মানে কি 125 টাকা। এখানে 25-এর জায়গা যদি 30 হতো তাহলে এখানে 130 হতো, তাই তো? ডিজিট যতই পরিবর্তন করি, আমরা তো এত বোকা না যে ডিজিট পরিবর্তন করলে একেবারে বুঝবো না। এবার এক্ষেত্রে 10% কি ছাড়, অর্থাৎ যদি 100 টাকা লেখা থাকে 10 টাকা কি ছাড় দেবে, অর্থাৎ দাম নেবে কত 90 টাকা। ছাড় মানে তো তাই, তাই তো? এবার অর্থাৎ আমার জিনিসটার দাম কত ছিল 100 টাকা, এবার আমি দাম লিখছি কত 100 টাকা লেখা থাকলে কেনা হলে লিখি কত 125 টাকা। তাহলে আমি প্রথম দাম কত ছিল, আমি দোকান থেকে যখন এনেছিলাম বা আমি যেখান থেকে মাল আনি তার দাম পড়েছিল কত 100 টাকা। এবার এটাকে দাম লিখছি, কত লিখছি 125 টাকা। কততে 100তে 125 লিখি, 100তে 125 লিখেছি। এবার কেউ একজন গেছে, আমি তাকে ছাড় দিচ্ছি, কত % ডিসকাউন্ট, তাহলে নিচ্ছি কত 90 টাকা। কয় টাকার মধ্যে 100 টাকার মধ্যে নিচ্ছি 90 টাকা, তাহলে 90/100, অর্থাৎ ডিসকাউন্ট দেওয়ার পরে 100 টাকায় তো 10% ডিসকাউন্ট মানে কি 90 টাকা নেওয়া। এবার এটা যদি করা হয়, এটা কেটে যায়, এই 0 যদি কাটে 5 দুগুণে 10, 5 25 125, তার মানে এটা যদি কাটা হয় 9 গুণ 25/2, 9 25 225/2, এটা যদি করা হয় 112.5 টাকা আসবে। তাহলে এই জিনিসটা আমি কিনেছিলাম কত দিয়ে 100 টাকা দিয়ে, এখন বিক্রি করছি কত জনতার কাছে বা সাধারণ লোক পাবলিকের কাছে 112 টাকা। তাহলে কেনা দাম 100 টাকা, বিক্রি দাম কত 112 টাকা 50 পয়সা। তাহলে লাভ হলো না লস হলো? নিশ্চয়ই লাভ হলো। কত লাভ 112 টাকা 50 পয়সা থেকে বাদ দেবো কত 100 টাকা, পাবো কত 12 টাকা 50 পয়সা। তাহলে বাড়িয়ে লিখলাম আবার ছাড় দিলাম, মোটের পরে আমার কত % লাভ হলো 12 টাকা 50 পয়সা বা 12.5 টাকা। তো এই ধরনের অঙ্ক আশা করি মিস হবে না, পরীক্ষাতে একদম নিমেষের মধ্যে আমরা করে দিতে পারবো। এখন যে অঙ্ক কটা করছি স্ক্রিনে পড়ে দেখো, ডিসকাউন্ট আগেরটায় বলেছিল 10% ডিসকাউন্ট দিচ্ছে, এবার কত % ডিসকাউন্ট দিচ্ছে বলেনি, অথচ দাম কত % বেশি লিখেছে সেটা কিন্তু উল্লেখ করে দিয়েছে। এক্ষেত্রে কত % দাম বেশি লিখেছে 20% বাড়িয়ে লিখেছে, এবং শেষ পর্যন্ত লাভ করছে কত 12%। ডিসকাউন্ট কত দিল জানি না। তাহলে এইভাবে কি করব, ডিসকাউন্ট বের করার নিয়ম কি? তাহলে চলো লেখা, কত % ছাড় জানি না, কিন্তু লাভ করছি কত 12% লাভ, তাই তো? এটা কিন্তু বলা আছে। 20% বাড়িয়ে লিখলো, অর্থাৎ যে দামে কিনছিল তার থেকে 20 টাকা বেশি লিখছে। যদি 100 টাকা কিনে 120 টাকা লিখবে, এই তো ব্যাপারটা। কিন্তু ছাড় দিচ্ছে কত সেটা বলেনি, শেষ পর্যন্ত লাভ করছে কত 12 টাকা। তাহলে তুমি বলো, যদি 100 টাকার জিনিসটা কেনে শেষ পর্যন্ত লাভ করছে 12% মানে কি 12 টাকা। অর্থাৎ কেনা দাম যদি 100 টাকা হয়, বিক্রি দাম কি 112 টাকা, এটা বলতে পারি তো? তাই যদি পারি তাহলে আমরা এই লাভ
12% মানে বিক্রি 100 যোগ 12 সমান 112 টাকা, এটাই পাই। তাহলে 112 টাকা পেলাম বিক্রি, কিন্তু প্রথমে কি করেছি, দাম বাড়িয়ে লিখেছি। তাহলে দাম যদি বাড়িয়ে লিখি তাহলে 100 টাকাতে কেনা, বাড়িয়ে লিখছি কত পার্সেন্ট, 20%, অর্থাৎ 120। এই 20% বাড়িয়ে লেখা মানে কি 100 টাকায় 20 টাকা বাড়িয়ে দিই, তাহলে লিখি কত, 120 টাকা। 120 টাকা লিখি কত, 100 টাকার জিনিসে 120 টাকা লিখি, তাহলে এক্ষেত্রে এইটাই চলে আসছে এখানে 100 টাকায়। তাহলে কাটাকাটি করে 120 টাকা লেখা আছে, তাই তো, লেখা আছে 120 টাকা, দাম নিলাম কত, 112 টাকা। তাহলে ছাড় দিলাম কত, 112 টাকা থেকে কি 20 টাকা বাদ, তাই তো, অবশ্যই 112 থেকে 20 টাকা না, 120 থেকে 112 টাকা বাদ। তাহলে 120 টাকা থেকে 112 টাকা যদি বাদ দেওয়া হয় 8 টাকা, তার মানে কি 8 টাকা তোমার কাছ থেকে নিন বা ছাড় দিয়েছি 8 টাকা। তাহলে 120-তে ছাড় দিয়েছি 8 টাকা। উত্তর চাইছে শতকরা কত ছাড়, উত্তর চাইছে শতকরা কত ছাড়। শতকরা মানে কি গুণ 100, তাহলে এই শূন্য যদি কাটি, 4 দুগুণে 8, 4 3 4 12, তাহলে 10 দুগুণে 20/3। এটাকে যদি ভাগ করি 6/2/3, অর্থাৎ উত্তর কত, 6/2/3% ছাড় দিয়েছি। তাহলে যদি এরকম ছাড় অঙ্ক আসে, কিংবা ক্রমিক ছাড় আসে, কিংবা শেষেরটা যদি দেওয়া থাকে প্রথমে কত দাম লেখা ছিল, দেখো সব সমস্যার সমাধান এই 3টে বা 4টে অঙ্কে সমাধান হয়ে যাচ্ছে। তাহলে এই পার্টটা কেন তুমি গুরুত্ব সহকারে দেখবে না? তোমার তো এগুলো দরকার আছে, কারণ তুমি চাকরি পেতে চাও। এই ক্রমিক ছাড় বা সমতুল্য ছাড় বা দাম বেশি লিখলো ছাড় দিল, এই ধরনের সমস্যা যাতে তোমার না হয় তার জন্য কিন্তু আমাদের এই পাঠ। এবারে যে অঙ্কটা করব সেই অঙ্কটা করে এই ভিডিওটা শেষ করব। তুমি অবশ্যই ধৈর্য সহকারে দেখেছো, প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর চাকরি তাদেরই হয় যাদের ধৈর্য আছে। তাহলে চলো শেষ অঙ্কটা বলছে, ধার্য মূল্য নিচে দেওয়া আছে, ধার্য মূল্য 750 টাকা, প্রথমে 12% ছাড় দিচ্ছে, কিন্তু লাভ করছে 25%। আর এস লেখা আছে 750 টাকা, ছাড় দিল কত পার্সেন্ট, 20% ছাড় দেওয়ার পরে লাভ করবে কত, 25% লাভ, অর্থাৎ লেখা রয়েছে কত, 750 টাকা। তুমি গেছো 20% ছাড় দিল, ছাড় দিয়ে কেউ লস করবে নাকি, নিশ্চয়ই লাভ করবে। ছাড় দেওয়ার পরে ওনার 25% লাভ থাকবে। তাহলে এই ধরনের অঙ্ক কী করে করব, 50 টাকা লিখলাম গুণ 20% ছাড়, নিশ্চয়ই আগের অঙ্কে আমরা বুঝে গেছি 20% ছাড় মানে কি 100 টাকায় 20 টাকা ছাড়, অর্থাৎ দাম নেবে কত, 80 টাকা। এই 20% ছাড় আবার যারা প্রথম থেকে দেখছি বা ভিডিওটা টেনে হয়তো যারা প্রথম দেখছি তাদের জন্য বলি, 100 বিয়োগ 20 সমান 80 টাকা দাম নেবে। যেহেতু ছাড় দিয়েছে তাহলে আমরা ছাড়টা দিয়ে কত এইটা দাঁড়াচ্ছে, তাই তো। আমরা যদি এই পার্টটা করি তাহলে এটা করি, এটা 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, 8 আর 25 যদি গুণ করি পাবো কত, 600। তাহলে তোমার কাছ থেকে দাম নিল কত, 600 টাকা। 600 টাকা নেওয়ার পরে তোমার কত পার্সেন্ট লাভ করেছে, 25% লাভ। অর্থাৎ কেনা দাম যদি 100 টাকা, বিক্রি দাম কত, 125 টাকা, তাই তো। তাহলে উনি এই 600 টাকা তোমাকে বিক্রি করলো, উনি কিনেছিল কত, এই 25% লাভ মানে কি, কেনা 100 টাকা, বিক্রি 125 টাকা, এটা তো বুঝি 25% লাভ মানে কি, কেনা 100 টাকা, বিক্রি 125 টাকা। এই লোক কত টাকায় কিনেছিল, কেনা দাম চাইছে, তাহলে কেনা দাম এই দুটোর মধ্যে কেনা কোনটা, 100 টাকা, বিক্রি কত 125, তাহলে ওনার বিক্রি দাম এটা, এই দামে থেকে কি আমরা কেনা দামে যাবো, তাহলে 600 গুণ কেনা দাম 100 টাকা, বিক্রি দাম 125 টাকা। তাহলে এটা যদি কাটি, 4 25 5 25, 5 12 0, অর্থাৎ 4 12 48, অর্থাৎ ওই লোকটা যেটা 750 টাকা লেখা ছিল তার দাম পড়েছিল কত, ওনার কেনা 480 টাকা। এটা চাইছিল আমাদের উত্তর। তবে এই প্রসঙ্গ বলি, দেখো এই ধরনের অঙ্ক চাকরির পরীক্ষায় ভীষণ আসে, তবে যদি তোমাকে শিখতে হয়
তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবে। আর একটুখানি মার্জনা চেয়ে নিচ্ছি, কারণ বিভিন্ন সময় বিভিন্ন আওয়াজ আসছে, কারণ রাস্তার পাশে বাড়ি, গাড়ি ঘোড়া চলতেই পারে, তো সেই আওয়াজগুলো আসবে। তো তার জন্য কিছু মনে করো না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।